দু আলম বলে, হে দুনিয়ার মানুষ, 5টা জিনিস, 5টা আমল এমন আছে যে বান্দার মধ্যে 5টা আমল পাওয়া যাবে, আল্লাহ তাআলার ওই বান্দার জন্য জান্নাত লাফাইতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। রাসূল বলেন, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলার জান্নাত লাফাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা আমল কি আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বর আমল হলো তালিল কুরআন। যারা কুরআন তিলাওয়াত করে, আল্লাহ তাআলার কালাম যেই বান্দারা তিলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দাদের দাম এমন বাড়ায় দেয়, ওই বান্দাদের জন্য যারা জান্নাত অপেক্ষা করে আর বলতে থাকে আল্লাহ তালিল কুরআন। যারা কুরআন তিলাওয়াত করে তারা কোথায়? তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত দৌড় দিতে থাকি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যেই বান্দার কুরআন তিলাওয়াতকারী হয়ে যায়, এজন্য হাফেজে কুরআনের এমন দাম, আলেমদের এত দাম। এটা কেন রে বাবা? এটা একমাত্র কুরআনের কারণে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমাদের কোনো মর্যাদা না, এটা কুরআনের মর্যাদা। এটা আল্লাহ তাআলার বিশেষ দান। যাদের সিনার মধ্যে কুরআন আছে, যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলার কালাম আছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা কুরআনের কারণে বাড়ায় দেয়। চিল্লাহ বলেন কথা ঠিক না বেঠিক? যার কারণে আল্লাহ তাআলা কুরআন ওয়ালাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কুরআন ওয়ালাদেরকে নূরের মেম্বারে বসায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই না, একজন হাফেজে কুরআনকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন, যেটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একজন রাষ্ট্রপতিকেও এমন ক্ষমতা দেয় নাই। চিল্লা বলেন ঠিক না বেঠিক? হাফেজে কুরআনকে আল্লাহ তাআলা বলবেন, হে হাফেজে কুরআন, তুমি জান্নাতে যাও। এবার হাফেজে কুরআন বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না, কারণ আমি জান্নাতে যাব, আমার মা এখনো জাহান্নামে আছে, আমার বাবা জাহান্নামে আছে। না না আল্লাহ, তোমার এই জান্নাতে আমি যেতে চাই না, তোমার জান্নাতে আমি যাব না। আল্লাহ তাআলা হাফেজে কুরআনকে বলবে, হে হাফেজে কুরআন, শুধু তোমার এতটুক মর্যাদা না, তোমার মা না, তোমার বাবা না, তোমার বংশের মধ্য থেকে যাদের 10 জনের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, যাদের জন্য জাহান্নাম লাজিম হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামী বান্দাকে হাফেজে কুরআনকে বলবে, 1 জন নয়, 2 জন নয়, 10 জন জাহান্নামীকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, ভাগ্যবতী মা ওই মা, যেই মার সন্তান কুরআনের হাফেজ হয়, যেই মা সন্তান কুরআনের আলেম হয়, যেই বাবা সন্তান কুরআনের হাফেজ হয়, কুরআনের আলেম হয়, ময়দানে মাশারে এই কুরআনের হাফেজ আলেমরা তাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা আমার, ওই মা বড় ভাগ্যবতী মা, যেই মা সন্তানের পিছনে হাজার হাজার মানুষ কি করে? নামাজ আদায় করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরা একদিন থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ আমরা থাকবো না, অন্ধকার কবরে যেতে হবে, ঠিক না? একদিন আগে হোক, একদিন পরে হোক, এই যে পাশে কবরস্থান, এই কবরস্থানে কত মানুষ ঘুমায় আছে। একটিবার
আমরা চিন্তা করে দেখলাম না কবরের মধ্যে যারা আছে তাদের কি হালত, কথা বলেন ঠিক না বেটি? অথচ এই কবরে যাওয়ার সাথে সাথে যদি আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়, আমাদের সন্তানগুলো যদি হাফেজে কোরআন হয়, আমাদের সন্তানগুলো যদি কোরআনের আলেম হয়, আমাদের জানাজা যখন তারা ইমাম হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনের বরকতে, কোরআনের ইজ্জতে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকে যদি আমাদের ইন্তিকাল হয়ে যায়, এক মুহূর্ত আমার বিল্ডিং এ আমাকে থাকতে দিবে না, কি বলেন ঠিক না বেঠি? মৃত্যুবরণ করতে দেরি হবে, বলবে তাড়াতাড়ি কি করো, লাশটাকে কি করো, বিল্ডিং থেকে বাহিরে বের করো। যদি বলা হয় ও মা, তোমার এই স্বামী তো তোমার সাথে পুরা জিন্দেগিটা বছর করেছে, পুরা জীবনটা তোমার সাথে কাটায় দিয়েছে, একটা রাত ও মা তোমার স্বামীর সাথে ঘুমাও। বলেন এমন কোন স্ত্রী আছে নাকি যে তার স্বামীর ইন্তেকালের পর যে তার সাথে একটা রাত কাটাবে? কথা বলেন আছে নাকি? তা বলবে তাড়াতাড়ি কি করো, আমার বিল্ডিং থেকে নামাও। শুধু তাই না, বিল্ডিং থেকে নামায়া ছোট্ট একটা পাটির মধ্যে তাকে বাহিরে শোয়া দিবে। কি বলেন ঠিক না বেঠি? তখন দেখা যাবে হায় হায়, এত বড় ক্ষমতাধর, এত বড় শক্তিশালী, এত বড় টাকা পয়সার মালিক, আজকে তার অবস্থান কোথায়? আমার ভাইরা, তখন তার লাশকে যখন দুয়ারের মধ্যে রেখে দিবে, হাজার হাজার মানুষ তার লাশ দেখার জন্য আসবে। কথা বলেন ঠিক না বেঠি? শুধু তাই না, দেখে দেখে মানুষগুলো হাউমাউ করে কান্না করবে, সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার দিতে থাকবে। কি বলেন ঠিক না বেঠি? এইরকম ভাবে যদি স্ত্রীও মারা যায়, তাকেও কিন্তু আর ওই ঘরে রাখা যাবে না। কি বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, যদি হসপিটালে মারা যায়, হসপিটাল থেকে এনে যদি বলা হয় এই বিল্ডিং এর জন্য সে এত কষ্ট করেছে, 1 ঘন্টার জন্য তাকে বিল্ডিং এর ভিতরে ঢুকায় দাও, কি বলেন ঢুকাবে? কি বলেন ঢুকাবে? বলবে না না, তাকে আর ঢুকানো যাবে না, সাবধান, এই বিল্ডিং এর ভিতরে তাকে নিও না। কারণ দেখেন এই বিল্ডিং আমার মনে করছিলাম ঠিক না বেঠি? তাকে বাহিরেই রেখে দিবে। শুধু তাই না, তার সন্তানগুলো যারা ছোট আছে বুঝবে না, যখন তাকে বাহিরে শোয়ায় দিবে, ছোট বাচ্চাগুলো মা মা বলে চিৎকার দিতে থাকবে। দুধের বাচ্চাগুলো বলবে মা তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমার ক্ষুধা লাগছে, আমাকে একটু তুমি দুধ দাও। হাজারো চিৎকার দিলেও মা কোনোদিন আর ডাকের জবাব দিবে না। কি বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, বন্ধুরা আমার, এই সন্তানের সামনে মার লাশ কবরে নেওয়া হয়, বাবার লাশ কবরে নেওয়া হয়। কি বলেন ঠিক না বেঠি? কিন্তু একটাবার চিন্তা করলাম না, ওই কবরে যাব, কি নিয়ে যাব? কবরে যাওয়ার জন্য আমাদের কোনো সামানা আছে নাকি? আমাদের তো এরকম কোনো সামানা নাই। আমার ভাইরা, কবরটা قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, অথবা কারো জন্য জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক না বেঠি? কার জন্য কোন সময় যেন মৃত্যু ডাক এসে যায়, কেউ বলতে পারবে না। মৃত্যুর প্রকৃত সময় জানেন যিনি, তিনি কে? আরো জোরে বলুন কে? আমরা কল্পনাও করি না মৃত্যুকে, আমরা খুব দূরে মনে করি। আমার ভাইয়েরা, কেউ দুনিয়াতে থাকতে পারবে না, আল্লাহর নবীও থাকতে পারে না। এই কথা বলেন ঠিক না বেঠি?
এতিম নবীর মা গর্ভে অবস্থায় মা মুহাম্মাদের মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারালেন। সন্তান প্রতিদিন সন্ধ্যার সময় খেলাধুলা করে বাড়িতে আসে। একদিন মা আমিনা দেখি সন্তান মুহাম্মদ তো এখনো বাড়িতে আসলো না। মুহাম্মদ দৌড়ায় গেছে মাঠে, যা দেখে আল্লাহর নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের কোণে বসে বসে তিনি কান্নায় ভেঙে পড়েছে, কান্না করতেছে। মা আমিনা বলে, মুহাম্মদ আসো। মুহাম্মদ বলে, না মা, যাব না। সব শিশুদের সন্তানের বাবা এসে তাকে সন্তানগুলোকে কোলে আদর করতে করতে নিয়ে যায়, তাকে চুমু দিতে দিতে নিয়ে যায়। ও মা, একদিনও তো আমার আব্বা আসলো না, আমার আব্বা কোথায় গেছে? আমার আব্বার কোলে উঠতে চাই। শিশু মুহাম্মদকে বারবার সান্ত্বনা দেয় আর বলে, মুহাম্মদ মন খারাপ করো না, কান্না করো না। তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার বাবা অন্ধকার কবরে আছে। তোমার বাবা এই দুনিয়ায় থাকলে অবশ্যই তোমাকে কোলে নিত। ও মুহাম্মদ, তোমার বাবা তো অন্ধকার কবরে আছে, তুমি কেমনে কোলে উঠবা? এবার মুহাম্মদ বলে, আমি বাবার কবর দেখতে চাই, বাবার কবরে আমাকে নিয়ে যান। মা আমিনা বলে, ঠিক আছে বাড়ি চলো, দেখি তোমার বাবার কবর জিয়ারত করতে যাওয়া যায় কিনা। বাড়িতে এসে মুহাম্মাদের দাদা আব্দুল মুত্তালিবকে বলে, বাবা আপনার নাতিকে তো মানাইতে পারি না, মাঠে থেকে আপনার নাতি আসবে না, বাবার কবর দেখতে চায়, আপনি যা দেন আপনার সন্তানের কবর জিয়ারত করায় নিয়ে আসবো। এবার আব্দুল মুত্তালিব বলে, ও আমিনা, তুমি একা যাবে না, আমার একজন খাদেমা আছে, তার নাম হলো উম্মে আইমান। উম্মে আইমানকে তোমার সাথে আমি পাঠিয়ে দিলাম, তোমার যত খেদমত এবং আমার নাতির খেদমত করার জন্য আমি পাঠিয়ে দিলাম। তাড়াতাড়ি আসবা, দেরি করবা না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন মহামানব, যখন মক্কার জমিনে বৃষ্টি হতো না, যখন অনাবৃষ্টি হয়ে যেত, যখন মক্কার মানুষগুলো আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতো বৃষ্টির ব্যবস্থা করে দাও, এবার আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে আল্লাহকে বলতো, হে কাবার মালিক, আমরা তোমার গোলামি করি না, তোমার দাসত্ব আমরা করি না, তবে তোমার একজন বান্দার রেফারেন্সে তোমার কাছে দোয়া করতেছি, এ কাবার মালিক আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর রেফারেন্স দিয়ে দোয়া করা শুরু করছে, আমার ভাইরা তাফসীরের কিতাবে লিখছে, মুহাম্মাদের রেফারেন্স দিতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করতে দেরি করে নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলে, জন্য ও আমিনা, দেরি করবা না, তাড়াতাড়ি আমার নাতিকে নিয়ে ফিরে আসবা। উম্মে আইমানকে তোমাদের খাদেম হিসেবে পাঠিয়ে দিলাম। যখন বাবার কবরের সামনে নবী আলাইহিস সালাম দাঁড়িয়েছে, বাবার কবরের সামনে দাঁড়ায়া মাইক পয়গম্বর শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার কবরের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে বাবা বাবা বলে চিৎকার, বারবার বাবা বলে চিৎকার দেয়, কারণ বাবা কি দেখে নাই। আমার ভাইয়েরা, কবর হলো এমন একটা জায়গা, কবর হলো ছোট্ট একটা জায়গা, যেখানে বাতি নাই, যেখানে সাথী নাই। যারা আজকে কবর জগতে আছে,
আমার ভাইরা চক্ষুটা বন্ধ করে একটু নজর করে দেখেন, এই বাম পাশে কবরস্থান। এই কবরে যারা আছে তারা বলতে পারবে হায় হায়, যদি বদকার হয় এই কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর যদি নেককার হয় তাহলে কবরটা তাদের জন্য জান্নাতের বাগান। আমার ভাইরা কবর হলো পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই কবরে না জানি তাদের অবস্থা কি হয়ে যায়। আমার ভাইরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু উসমান নয়, আবু বকর, ওমর, আলী সহ অসংখ্য সাহাবায়ে কেরাম কবরের কথা শুনলে তারা কান্নায় ভেঙে পড়তেন। জিজ্ঞাসা করা হতো, কবরের কথা শুনলে এত কান্না করেন কেন? হযরতে আবু বকর বলে, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যদি ধরা খায়, কবরের তিনটা সওয়ালের জবাব যদি না দিতে পারি, আমি আবু বকরের কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার ভাইরা, শিশু মুহাম্মদ কবরের পাশে দাঁড়ায়া বাবা বাবা বলে চিৎকার দেয়, আকাশ পাতাল পারি হয়ে যায়। বাবা তো ডাকির জবাব দেয় না, বাবা বাবা বলে চিৎকার দেয়। মা আমিনা বলে, বাবা চলো সময় হয়ে গেছে, আমরা চলে যাই। শিশু মুহাম্মদকে কোনোভাবেই কবরের সামনে থেকে নিতে পারে না। কত সন্তান আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরের সামনে দাঁড়ায়া হাউমাউ করে কান্না করে, ও মা বাবা বাবা বলে চিৎকার দিতে থাকে। ও সন্তান, ও যুবক বন্ধুরা আমার, মা থাকতে মার কদর করো, মা থাকতে মার সেবা করো, বাবা থাকতে বাবার সেবা করো। এমন একটা সময় আসবে তুমি হাজারো কান্না করলে আর কোনোদিন মাকে রাখতে পারবা না, বাবাকে রাখতে পারবা না, বাবাকে কবরে শোয়াই দিতে হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, এজন্য কবরের কথা স্মরণ করার দরকার আছে না নাই? শিশু মুহাম্মদকে মা আমিনা যখন বারবার নিতে চায় কিন্তু সে আসতে চায় না, এমন সময় শিশু মুহাম্মদকে বলে, চলো আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। শিশু মুহাম্মদকে নিয়ে যখন রওনা হয়ে যায়, কিছু দূর আসতেই আবওয়ান মুকিস্তানে মা আমিনা উম্মে আইমানকে ডেকে বলে, ও উম্মে আইমান, আমাকে একটু উটের উপর থেকে নিচে নামায় দিন, আমার তো ভালো লাগতেছে না, কেমন যেন পরাণটা অস্থির অস্থির করতেছে, আমার মনে হয় আমি আর বাঁচবো না। উম্মে আইমান এই কথা শুনতে তিনি নিজেও বেহুশ হয়ে গেলেন। তাড়াতাড়ি যখন মা আমিনাকে জমিনের মধ্যে শোয়া দিলেন। আমার ভাইরা, মৃত্যু কার কোন সময় এসে যায় কেউ বলতে পারবে না। মা আমিনাকে যখন জমিনে শোয়া দিয়েছে, এমন সময় মা আমিনা বলে, উম্মে আইমান, আমার কলিজাটা শুকিয়ে যাইতেছে, আমার কলাটা শুকিয়ে যাইতেছে, ও আমিনা কি হয়েছে আপনার? বলে, আমি তো বলতে পারবো না, আমাকে একটু পানি দাও। উম্মে আইমান যখন পানির মশক মা আমিনার সামনে ধরছে, এবার একবার পানির দিকে তাকায়, আর একবার শিশু মুহাম্মাদের দিকে বারবার তাকায়। মুহাম্মাদের দিকে তাকায়া মা আমিনা বলে, উম্মে আইমান, এই যে পানির মশক, এই পানির মশকটা রেখে দাও। এই লম্বা মরুভূমির রাস্তা যদি পাড়ি দেওয়ার সময় আমার সন্তান মুহাম্মদ পিপাসায় কাতর হয়ে যায়, এই পানিটুকু মুহাম্মদকে পান করায়ও, আমাকে পানি দিও না।
আমার মোহাম্মদ যদি পানির পিপাসায় কাতর হয়ে যায়, মরুভূমি তো পাথর পাবে না, পানি পাবে না। এই বলে উম্মে আইমানকে বলে, উম্মে আইমান মুহাম্মদকে আমার সামনে একটু নিয়ে আস। যখন মুহাম্মদকে উম্মে আইমান মা আমিনার সামনে যখন তুলে ধরেছি, শিশু মুহাম্মাদের দিকে তাকায়া মা আমিনা বলে, ও মুহাম্মদ, দুনিয়ায় সব মানুষকে দেখতে পারবা, কত মানুষকে দেখবা, কিন্তু এই জমিনে মাকে দেখতে পারবা না। মুহাম্মদ, শেষবারের মতো মার চেহারাটা তুমি দেখে নাও। এই কথা বলে মা আমিনা মুহাম্মাদের একবার ডান গালে চুমু দেয়, আবার বাম গালে চুমু দেয়, কপালে একবার চুমু দেয়, বারবার ঠোঁটে চুমু দিতে থাকে। এবার মার কথা শুনে মুহাম্মদও কান্দে, মা আমিনাও কান্না করে, কান্নার রুল পড়ে যায়। ঠিক এমন সময় আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে মা আমিনার রূহটা যখন কবজ করে নিয়েছে, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ মার বুকের উপরে পড়ে মা মা বলে চিৎকার দেয়, মা মা বলে কাঁদতে থাকে। আমার ভাইরা, বন্ধুরা আমার, ওখানে বাবার কবর জিয়ারত করতে গিয়া পথিমধ্যে মাকে হারায়া এবার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ বুক ভরা ব্যথা নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হয়েছে। আমার বন্ধুরা, এমন একটা অবস্থা আমার আপনার জীবনে হয়ে যাবে, ঠিক না বেঠি? আরো জোরে কন। এমন একটা অবস্থা আমারও হয়ে যাবে, আপনারও হয়ে যাবে। মৃত্যুবরণ করার সাথে সাথে কবরে রাখবে। আমার বন্ধুরা, এজন্য কবরের মোরাকাবা করে, কবরের সামানা জোগাড় করে কবরে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে কন। ও বন্ধু, কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। একমাত্র আপন হলো আল্লাহ, একমাত্র আপন হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান এবং নেক আমল, এটা হলো আমার আপনার জীবনের আপন। যদি কেউ ঈমান এবং আমল নিয়ে কবরে যাইতে পারে, ওই বান্দা কবরে শুইতে দেরি হবে, আল্লাহ তাআলা ওই বান্দার কবরকে জান্নাত বানাইতে দেরি করবে না। ঠিক না বেঠিক? এজন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, এই যে পাশে যে কবরস্থান, এই কবরে যাওয়ার আগে আমাদের ঈমান এবং আমল ঠিক করার দরকার আছে না নাই? আরো জোরে কন। ও যুবক, আজকে তো যৌবনের তাড়নায় কত কিছু করো না, না, যৌবনটা আল্লাহর ইবাদতে কাটায় দাও, আল্লাহ খুশি হয়ে যাবে, পয়গম্বর খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বৃদ্ধ বাবা, জীবনের অন্তিম সময় এসে যাওয়ার আগে, জীবনের শেষ মুহূর্ত আসার আগেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? এজন্য পর্দার আড়ালে মা সহ যারা আজকে মাহফিলে হাজির হয়েছি, সকলকে যদি উদাত্ত আহ্বান করব, যেখানেই থাকি আমাদের আপন যেই জন হবে ওটাকে আমল করা দরকার। আজকে যদি আমার চক্ষু বন্ধ হয়ে যায়, আমার নেক আমলগুলো আমার আপন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি আজকে সকলের কাছে একটা ওয়াদা নিতে চাই, যতদিন বাঁচবো আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো চলার জন্য কার কার নিয়ত আছে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? কি বলেন, পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহর হুকুম মানব, রসুলের তরিকায় চলবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।
আরো যারা বলুন আমিন। যদি আজকে আমরা এই ওয়াদার উপরে অটল থাকতে পারি, ময়দানে মাশারে আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকে, আজকের এই মাহফিলকে সকলের জন্য ময়দানে মাশারে নাজাতের উসিলা বানায় দেন। সকলে বলুন আমিন। আরো যারা বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।